আমরা শুধু স্কিন কেয়ার করতে চাই, কিন্তু আমরা কি আসলে জানি স্কিন কেয়ার বলতে কি বোঝায়? আমি শাহরিয়ার আরিফিন, ইওর স্টোরি টেলার, আজকে সে কথাই বলবো। স্কিন কেয়ার মানেই শুধু ফর্সা হওয়া নয়। স্কিন কেয়ার মানে ফেয়ারনেস ক্রিম না, বা কসমেটিক পরিবর্তন না। স্কিন কেয়ার মানে হলো ত্বকের ব্যারিয়ার সুনিশ্চিত করা, ত্বকের ফিজিওলজিক্যাল পেইজ ধরে রাখা, ত্বকের ময়শ্চারাইজার মেনটেন করা এবং ত্বককে পরিপূর্ণ পুষ্টি দেওয়া। আসুন স্কিন কেয়ারকে দেখি আমরা একটা এভিডেন্স বেসড রেসপন্সিবল কেয়ার হিসাবে। স্কিন কেয়ারের একটি স্ট্যান্ডার্ড রুটিন সাধারণত 4 থেকে 6 ধাপে করা যায়। আসুন আজকে আমরা জেনে নিব এই স্টেপগুলো কি। স্টেপ 1, ক্লিনজিং বা ত্বক পরিষ্কার করা। ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে ত্বকের ধরন অনুযায়ী আমরা ক্লিনজার বেছে নিতে পারি, কারণ ক্লিনজার ত্বকের উপরে জমে থাকা ময়লা এবং ডার্ট রিমুভ করতে সহায়তা করে। দিনে 2 বার আমরা ক্লিনজার ব্যবহার করতে পারি। স্টেপ 2, এক্সফোলিয়েশন করা। এক্সফোলিয়েশন করার জন্য আমরা স্ক্রাব ক্রিম ইউজ করতে পারি। যদি আপনার ত্বক বেশি সংবেদনশীল হয়, তবে বেশি ঘষাঘষি করা যাবে না। স্টেপ 3, টোনিং করা। টোনিং করার জন্য সাধারণত আমরা টোনার ইউজ করতে পারি। টোনার সাধারণত কটন প্যাডের মাধ্যমে ইউজ করতে হয়। টোনার স্কিনের জন্য খুব জরুরি, কারণ টোনিং ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করতে সহায়তা করে। স্টেপ 4, সেরাম অথবা ট্রিটমেন্ট সেরাম হিসাবে আমরা বিভিন্ন ধরনের সেরাম ইউজ করতে পারি। ত্বকের ধরন অনুযায়ী অথবা ত্বকের কনসার্ন অনুযায়ী আমরা আলাদা আলাদা সেরাম ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন হ্যালুরনিক অ্যাসিড ত্বককে ময়শ্চারাইজ করার জন্য ইউজ করা হয়। স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ সেরাম একনি অথবা পোর রিমুভ করার ক্ষেত্রে ইউজ করা যায়, এবং অ্যান্টি এজিং এর ক্ষেত্রে আমরা সাধারণত রেটিনল সেরাম ইউজ করে থাকি। স্টেপ 5, ময়শ্চারাইজার করা। ত্বককে হাইড্রেট করা, সেলুলার লেপ এবং ত্বকের পুষ্টি ফিরিয়ে আনার ক্ষেত্রে ময়শ্চারাইজার স্কিন কেয়ার রুটিনে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। স্কিনের ধরন অনুযায়ী কম শুষ্ক বা বেশি শুষ্ক ত্বকের জন্য আমরা হালকা বা রিচ ময়েস্ট ক্রিম ব্যবহার করতে পারি। স্টেপ 6, সানস্ক্রিন অথবা সান প্রোটেকশন ব্যবহার করা। সানস্ক্রিন অবশ্যই দিনের বেলা ব্যবহার করতে হবে, কারণ সানস্ক্রিন সূর্যের আলো থেকে যে আল্ট্রাভায়োলেট এ এবং আল্ট্রাভায়োলেট বি রশ্মি আসে সেটাকে প্রোটেক্ট করে। এমনকি ঘরের মাঝে থাকলেও আমাদেরকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। কোন ধরনের সানস্ক্রিন আমাদের ত্বকের জন্য ভালো? সাধারণত আমাদের স্কিন টাইপ অনুযায়ী SPF 30 বা তার চেয়ে বেশি SPF এর সানস্ক্রিন প্রতিদিন ব্যবহার করতে হবে। আমরা যদি এক্সট্রিম সান কন্ডিশনে থাকি, সেক্ষেত্রে অবশ্যই প্রতি 2 ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। সানস্ক্রিন রাতের বেলা ব্যবহার করার দরকার নেই, সানস্ক্রিন দিনের বেলা ব্যবহার করলেই হবে। তবে রাতে সেরাম ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। পরিশেষে ত্বকের ধরন অনুযায়ী আপনার প্রোডাক্ট এবং এর পরিমাণ ঠিক করুন। ধন্যবাদ।